বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা আমি সব কিছুই দান করবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আপনার যত ধরনের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রয়েছে সব চাওয়া পাওয়ার কথা বলবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। যত মনের ব্যথা বেদনা রয়েছে সব ব্যথা বেদনা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। একটি তাসবিহ যদি আপনি পাঠ করতে পারেন প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। তার নাম যদি পাঠ করতে পারেন প্রিয় ভাই বোনেরা, আপনার যত ধরনের চাহিদা রয়েছে, আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আপনার সংসারে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহাব্বত নাই, ভালোবাসা নেই, একজন অপরজনকে ছেড়ে চলে গিয়েছে, তাদেরকে কাছে পান। স্বামী কাছে পেতে চায় স্ত্রীকে, স্ত্রী কাছে পেতে চায় স্বামীকে। এরকম যদি হয় আমলটি করুন, তাসবিহটি পাঠ করুন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কাছে এনে দিবেন ইনশাআল্লাহ। সন্তান অবাধ্য, কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, আপনার সন্তান প্রবাসে কোনোভাবেই চাকরি পাচ্ছে না, অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছে, অনেক অর্থ সম্পদ খরচ করে গিয়েছে, চাকরি পাচ্ছে না, আপনি তাসবিহটি পাঠ করে রব্বি কারিমের কাছে বলুন, সাথে সাথে ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আপনার অভাব অনটন লেগেই রয়েছে, রিজিকের মধ্যে কোনো বরকত নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, আপনার সংসারের আয় উন্নতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের রহমত বরকত দ্বারা আপনাকে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই তাসবিহটি বৃহস্পতিবার পাঠ করুন। তার কারণ বৃহস্পতিবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। তার কারণ 5টি রাত অত্যন্ত দামি, 2 দিন 2 রাত্রি, শবে বরাত, শবে কদর এবং বৃহস্পতিবার দিনে রাতে। তো প্রিয় ভাই বোনেরা, এই বৃহস্পতিবার আপনি আমল করুন। এই বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। তো সারা সপ্তাহ বসে আপনি যে কাজ করেছেন, যে আমল করেছেন, যে ইবাদত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভেবে বেশি বেশি নামাজ আদায় করতেন, রোজা রাখতেন, নফল ইবাদত করতেন, জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তিলাওয়াত বেশি করতেন, অন্য দিনের তুলনায় দান সদকা করতেন। কেন? যে আমার আমল নামাটা যদি রোজা অবস্থায় যায়, নামাজ রোজা অবস্থায় যায়, দান সদকা করা অবস্থায় যায়, তাহলে কতই না উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। তাই বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ আপনি পাঠ করুন প্রিয় ভাইরা। তার সাথে আরো একটি জিকিরের কথা বলে দিব, যে জিকিরটি একবার মাত্র পাঠ করতে পারলে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো রব্বে কারিম ভরপুর করে দেন নেকি দ্বারা। সুবহানাল্লাহ বিহামদি। সেই জিকিরটির কথা বলে দেব প্রিয় ভাই বোনেরা। কেমন করে আমলটি করবেন আমি বলে দিচ্ছি। আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। উত্তম একটি জায়গায় বসবেন কিবলামুখী, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দেন। যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সেই জিকিরটি পাঠ করবেন, যে জিকিরটির কথা আমি বলছি, আমাদের সকলের সুপরিচিত সেই জিকিরটি, যে জিকিরটি একবার পাঠ করলে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। সেই জিকিরটি হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 99 বার পাঠ করবেন। কতবার? 99 বার। একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন এই জিকিরটি পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই তাসবিহটি আদায় করবেন। সেই তাসবিহটি আদায় করার পূর্বে, পাঠ করার পূর্বে রব্বি কারিমের কাছে বলবেন, হে আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি। আগে তাসবিহটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
প্রিয় ভাই বোন, কতবার পাঠ করবেন? গুনি গুনি 11 বার পাঠ করবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঠ করে হয়ে যাবে তারপর কি করবেন? আপনি স্থানে বসে রব্বি কারিমের দরবারে দুহাত উত্তোলন করে ফরিয়াদ করবেন। আপনার যত ধরনের চাওয়া পাওয়ার আছে সেই চাওয়া পাওয়ার কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বরাবর কথা প্রকাশ করবেন, প্রশংসা করবেন। সর্বশক্তিমান ভেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু চাইবেন। দেখবেন মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলকে কবুল করে নিয়েছেন। এই জন্য আপনি বেশি বেশি এভাবে আমল করতে থাকবেন এবং বেশি বেশি দোয়া করতে থাকবেন। দেখবেন কি পরিমাণ আপনি পেয়ে যান ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা আপনাকে মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে।